যমুনা টেলিভিশনের মধ্যস্থতায় দস্যু বাহিনীদের আত্মসমর্পণের পর দীর্ঘদিন শান্ত ছিল সুন্দরবন। উপকূলের মানুষের মাঝে ফিরেছিল স্বস্তি। তবে নতুনভাবে আবারও দস্যুতা ফিরেছে সুন্দরবনে। বনজীবীদের জিম্মি ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটছে প্রায়। বনজীবীদের মাঝে আবারও ছড়িয়েছে দস্যু আতঙ্ক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাতক্ষীরায় সুন্দরবন ঘেঁষা মথুরাপুর এলাকার আবু বক্কার গাজী বনের ভেতর নদীখালে মাছ ধরে সংসার চালান। গত 11 নভেম্বর চুনকুড়ি নদীর তক্তাখালী খাল থেকে তাকে জিম্মি করে দস্যু বাহিনী। ছাড়া মিলেছে মুক্তিপণ দিয়ে। বললো যে টাকা দিতে হবে 20,000। আমাদের কাছে তো টাকা নেই, নাই তাহলে তোমরা একজন থাকো আর একজন যাই টাকা দাও। আমরা একজন আসলো, এসে ওপরে এসে টাকা দিল। দেওয়ার পরে সন্ধ্যার সময় একটা নৌকা ধরে বলতেছে এইবার তুমি চলে যাও। মূলত কোন বাহিনীর লোক আপনার মনে হয়েছে? এখন এখানে ওপরে এসে মানুষের কাছে এবার বিবরণ দিয়েছি, এখন এরা বলতে চাচ্ছে যে মঞ্জু। দুটো অস্ত্র ছিল, ঘাড় ভাঙা অস্ত্র, গুলি ঠিক এরকম গুলি পুরীতে ঘাড় ভাঙিতে মারলে সারার মতন পড়া। দস্যুদের হাতে থাকা অস্ত্রের বর্ণনা দিলেন হরিনগর গ্রামের মফিজুর রহমান গাজী। মাসখানেক আগে তাকে জিম্মি করে নতুনভাবে সুন্দরবনে দস্যুতায় ফেরা মঞ্জু। 5 দিন জিম্মি থাকার পর তারও মুক্তি মেলে টাকার বিনিময়েই। এরপর থেকে ভয়ে যাচ্ছেন না বনে। আমি দেখছি বাধা আর ডাকাতে সব শহরের লোক যা বলতে সব সাদাতে পৌঁছে যাচ্ছে, 1 সেকেন্ড দেরি আসছে না। আর যেগুলো আমরা তো 5 দিন ছিলাম, তা ফোনের পরে ফোনের পর কোন দিক থেকে কোন ফসলা যাচ্ছে, কোন দিক থেকে কোন বাহিনী যাচ্ছে, সব নেটওয়ার্ক সাথে চলে যাচ্ছে। প্রায়ই এমন ঘটনা ঘটায় উপকূল জুড়ে আবারও ছড়িয়েছে আতঙ্ক। বনেও কম যাচ্ছেন বনজীবীরা। ডাকাতের জন্য যাইতে পারছি না। কি করছে ডাকাতেরা ধরে বলে মাছ ধর করে আর বলে টাকা দে। সুন্দরবনে প্রচুর আকারে জলদস্যু লাভিয়েছে। তারা আমাদের মনে করেন ভয়ভীতির দিকে টাকা পয়সা এবং লোক উঠাই নেয়, মাছ কাঁকড়া উঠাই নেয়। 2016 সালে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন মজনু। সুন্দরবনে তার পরিচিতি মঞ্জু নামেই। নতুন করে দস্যুতায় ফেরার পর বিপাকে পড়েছেন স্বাভাবিক জীবনে ফেরা বাকিরা। স্যালেন্ডার আসামি যেখানে নামিয়েছে, নামার পর আমরা তো স্যালেন্ডার আসামি, আর আমাদেরকে এই সম্পর্কে আবার আমাদেরকে ধরি, আবার যদি কোনো রকম কিছু করে এই ভয়টা আমরা জঙ্গলে প্রবেশ করতে পারতি। একজন যদি 4-5টা করে মামলা চালায় তা তার স্যালেন্ডার হিসেবে তো কোনো লাভ হলো না, এবং তার কোনো সাধারণ জীবনও এসে তো তার লাভ আসছে না। সে তো আবার তার থেকে যন্ত্রণায় ভুগতেছে। চলতি মাসের শুরুর দিকে অভিযান চালিয়ে দস্যু দলের হাত থেকে 10 বনজীবীকে উদ্ধার করে বন বিভাগ। কর্মকর্তারা বলছেন মঞ্জু, আলিম, মিলন 3 দস্যুকে শনাক্ত করা গেছে। বাড়ছে বনদস্যুদের সংখ্যা। মঞ্জুরুল, তারপরে মিলন এবং আলিফ নামে 3 ডাকাতের কথা এখন পর্যন্ত শোনা যাচ্ছে। আর আমাদের ক্ষেত্রে বড় সমস্যা যেটা হচ্ছে, আমরা স্থানীয় জনসাধারণ জেলে বাওয়ালিদের কাছে তথ্য পাচ্ছি না। আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের তৎপরতা অব্যাহত রাখছি। সুন্দরবনকে দস্যু মুক্ত করতে শ্যামনগর উপজেলায় মানববন্ধন করেছেন বনজীবীরা। সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও প্রদান করেন তারা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।